শয়তানের জন্য আমি সবকিছু সহ্য করতে পারবো, এই তেজ রশ্মি দিয়ে আমায় যাওয়ার ঝুঁকি নিতেই হবে। না কিরণ, যাস না। কিরণ, ফিরে আয়, ফিরে আয় কিরণ। ফিরে আয় কিরণ, ফিরে আয়, ফিরে এসো মা। ওর এখন এই পঞ্চিকা গ্রহে তো জলও নেই। কোথাও কি কোনো জল নেই লগবা? মার যে খুব কষ্ট হচ্ছে। না, কোথাও জল নেই। আর তেজ রশ্মি সহ্য করতে পারে এমন ক্ষমতাও কারো নেই। আমি কিরণমালাকে বলেছিলাম, কিন্তু ও আমার কথা শুনল না। হে বিধাতা, আমি মৃত্যুকে বড় করি না, কিন্তু আমার আলোকমালাকে আমায় উদ্ধার করতে দাও। আমার আলোকমালা, আলোকমালা। কে যেন ডাকছে আলোকমালা বলে। যেন মনে হচ্ছে কেউ খুব কষ্ট পাচ্ছে। কেউ তো নেই, আমার খুব কষ্ট হচ্ছে। কেন হচ্ছে? পারবে না, আমাকে আটকাতে তোমরা পারবে না। আকাশে রামধনুর রং দেখা গেছে, এবার ওই শয়তানরা শেষ হবে। যারা এই পঞ্চিকা গ্রহকে অন্যায়ভাবে গ্রাস করেছে, সেই অশুভ শক্তির বিনাশ হবে, পরাজিত হবে ওরা। শুভ শক্তির জয় হবে এবার, এটা তারই ইঙ্গিত। ছাড়ো, ছাড়ো আমাকে। কি রামধনু? এই কাজ পঞ্চিকা গ্রহে হিংটিং ছাড়া তো কেউ করতে পারে না, কিন্তু আমার আদেশ ছাড়াই হিংটিং রামধনু সৃষ্টি করবে, তো সম্ভব নয়, সম্ভব নয়। তাহলে কি হলো? কে ঘটালো এই কাজ? কি করে সম্ভব? আমার হাতের পোড়া দাগগুলো সমস্ত যন্ত্রণা মিলিয়ে গেল। শুধু আমাকে ঘিরে বৃষ্টি হচ্ছে, এ কি করে সম্ভব? কিরণ, তুমি যে কতটা শুভ শক্তির অধিকারী তা আজকের ঘটনায় সবচেয়ে বড় প্রমাণ। পঞ্চিকায় বৃষ্টি হয় না, তেজরশ্মি কেউ সহ্য করতে পারে না, সেই তেজরশ্মি তোমার কাছে এসে মিলিয়ে গেল। তেজরশ্মি মিলিয়ে গেল, তার মানে তোমাদের পঞ্চিকা গ্রহে সবাই তো জেগে উঠবে। তা তো উঠবেই। তাহলে আমি আলোকমালাকে খুঁজবো কি করে? প্রাসাদে কিভাবে প্রবেশ করবো? সবাই সম্পূর্ণভাবে জেগে ওঠার আগে আমায় প্রাসাদে প্রবেশ করতেই হবে। কিন্তু আগের বার তো ধরা পড়তে পড়তে বেঁচে গেছো, এবার যেন এমন না হয়। আমার আলোকমালাকে আমায় খুঁজে বার করতেই হবে। আমি যাব প্রাসাদে। পঞ্চিকা গ্রহে বৃষ্টি নেমেছে, পঞ্চিকা গ্রহে বৃষ্টি নেমেছে। লিকলিক দেখছো তুমি? মহারাজা হুড়হুড়, এ তো অবাক কাণ্ড। এই তেজরশ্মি তো এত সহজে মিলিয়ে যায় না। তেজরশ্মির পর বৃষ্টি, এমনটা তো কোনোদিনও পঞ্চিকা গ্রহে হয়নি।
হয়নি। কত যুগ পর পঞ্চিকা গ্রহে বৃষ্টি হলো। যাই মরে যাই, কি বুঝছিস লাকটিমা? শোনো মা, এই পঞ্চিকা গ্রহে শুধুমাত্র আলোকমালার শুভ শক্তির প্রভাবে রামধনু সৃষ্টি হয়। বৃষ্টি নামে আলোকমালার চোখের জলে, কিন্তু সে কথা জানতে দেওয়া যাবে না। সবাই শুধু এইটুকুই বুঝবে, এইটুকুই জানবে যে এই সব কিছু করাচ্ছি আমি, সব কিছু হচ্ছে আমার শক্তির জন্য। শোনো সবাই, পঞ্চিকা গ্রহবাসী শোনো, তোমাদের সবাইকে রক্ষা করার জন্য, তেজরশ্মির হাত থেকে রক্ষা করার জন্য দেখো কেমন সুন্দর রামধনু সৃষ্টি করেছি আমি। কেমন সুন্দর বৃষ্টিকে আহ্বান জানিয়েছি আমি। জয় রাজা হুড়হুড়ের জয়। হিন্টি, কি হয়েছে তোমার? মাকে বলবে না তুমি? আলোক মানে কে মা? যাই মরে যাই, সর্বনাশ। কোথায় কোথায় শুনেছ তুমি এই নাম? কে বলেছে তোমায়? এই নামটা কেন বারবার মাথায় বাজে? এই নামটা শুনলে আমার মন কেঁদে ওঠে কেন? ও কিচ্ছু না। যেভাবেই হোক কিরণমালাকে আমাকে শেষ করতেই হবে। নাহলে একবার যদি কিরণমালা নিজের মেয়েকে চিনে নেয়, তাহলে ও সর্বশক্তি দিয়ে নিজের মেয়েকে ফিরে পাওয়ার চেষ্টা করবে, আর সেটা আমি কিছুতেই হতে দিতে পারি না। হিংটিং আমার হাত থেকে চলে গেলে আমি শেষ শেষ হয়ে যাব। আমার কথাটা মন দিয়ে শোনো হিংটিং, কিরণমালা আমাদের সবচেয়ে বড় শত্রু। পঞ্চিকা গ্রহেও এসেছে শুধুমাত্র আমাদের শেষ করবে বলে। তোমাকে শেষ করতে হবে ওকে, যে করেই হোক। রাজা হুড়হুড়, কি করছো তুমি? তুমি এই কটকটির কথা শুনো না, ওকে দূর করে দাও এখান থেকে। আর তুমি তুমি ওদের কথা শুনো না, ওরা তোমাকে ভুল পথে চালনা করছে। রাজা হুড়হুড়, যার মধ্যে শুভ শক্তি আছে তাকে তুমি অশুভ শক্তির পথে চালনা করো না। ধ্বংস হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। কার এত স্পর্ধা? আয়লাকে এখানে আসতে দিল কে? বুড়িদের চোখে ধুলো দিয়ে ও এখানে কি করে এলো? প্রহরী, প্রহরী! ছাড়ো। রানী আয়লা যদি কোনোভাবে ওর বন্দি কক্ষ থেকে বেরিয়ে আসে, আমি তোমাদের চক্রকুটুরিতে নিক্ষেপ করে দেবো। যাও, নিয়ে যাও। ধ্বংস হয়ে যাবে, এই বোমটিকে গ্রহ ধ্বংস হয়ে যাবে। আমার কথা শোনো তোমরা, এভাবে ধ্বংস করতে দিও না। হিংটিং, আমার কথা ভালো করে শোনো। কিরণমালা আমাদের সবচেয়ে বড় শত্রু। যাও, শেষ করে ফেলো ওকে, না হলে মনে রেখো, না হলে কিন্তু ও আমাদের শেষ করে দেবে। যাও।
নাকি? শত্রু নাকি? না 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 না, আমি শত্রু নই। শোনো আমার কথা। আরে আমি তো এতকাল তোমার জামার মধ্যেই ছিলাম, সেই শুরু থেকে। আমি তোমার বন্ধু। cholo, 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 paltai.